আমাদের যে বৈষম্য আছে কথা বললে চলবে না, বৈষম্য হচ্ছে আমাদের এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। আমরা খুব রিসেন্টলি ডেটা অ্যানালিসিস করছিলাম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এবং সেই ডেটা আমাদেরকে বলছে বাংলাদেশের 1% পপুলেশনের হাতে টোটাল ওয়েলথের 50% আছে। জাস্ট 1% পপুলেশন, 50% অফ দ্য ওয়েলথ। এরকম একটা সিস্টেম যখন থাকে তখন যদি আপনি খালি মার্কেট মেকানিজমের উপরে যদি রিলাই করেন, বাজার ব্যবস্থার উপরে, তাহলে কিন্তু সেটা ভালো ট্রিকেল ডাউন ইম্প্যাক্ট দিতে পারে না। এবং এই কারণে এই যে আমরা বললাম যে বাংলাদেশের পভার্টি কমা যে গতি সেটা কমে গেল, সেটা কমে গেল এই কারণে আমরা ইনইকুয়ালিটিকে টাচ করতে পারি, ইনইকুয়ালিটিকে আমরা অ্যাড্রেস করতে পারি। আমাদের যে রিডিস্ট্রিবিউটিভ মেকানিজম, যে আমরা আয়ের বন্টন করবো, আমরা সম্পদের বন্টন করবো, এটা আমরা করতে পারি না। এবং আমি এটাও মনে করি আগামী দিনে এই সম্পদের বন্টন করাটা বাংলাদেশের অর্থনীতি একটা বড় একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ হয়ে থাকবে। পলিটিক্যালি ইট ইজ নট গোয়িং টু বি প্যালেটেবল ফর us. So that is why we are not going to see any sea change that is going to happen in wealth distribution and income distribution. এই জন্যই আমার একটা স্ট্রং রেকমেন্ডেশন হচ্ছে এরকম বিদেশ থেকে ফাইন্যান্স নিয়ে আমরা যদি সরাসরি পভার্টি এলিমিনেশনে ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য মঙ্গল। যেহেতু আমাদের হাতে অন্য রুটগুলো এখন বন্ধ হয়ে আসছে। সবশেষে আমি আপনাকে বলবো, দেখুন আমরা বাংলাদেশে এমন একটা সময় অতিক্রম করছি যেখানে প্রবৃদ্ধির সঙ্গে এমপ্লয়মেন্টের কানেকশনটা কিন্তু এখন অত শক্তিশালী নাই। আগে মনে করা হতো প্রবৃদ্ধি বাড়লে আমার এমপ্লয়মেন্ট বাড়বে, সেটা হয়নি। গত এক দশকে, মানে এক দশক বলতে বোঝাচ্ছি 13 সাল থেকে 23 সাল পর্যন্ত, ম্যানুফ্যাকচারিং গ্রোথ মানে শিল্প খাতের গ্রোথ যদি হয়েছে, ম্যানুফ্যাকচারিং গ্রোথ প্রত্যেক বছরে শতকরা 10% হারে হয়েছে। কত হারে? 10% হয়েছে। আর ম্যানুফ্যাকচারিং এর টোটাল এমপ্লয়মেন্ট 15 লাখ কমে গিয়েছে, মানে নেগেটিভ হয়ে গেছে। আপনাদের অনেক হয়তো মনে করছে এটা তো অবাস্তব, এটা তো হতে পারে না। তাদের জন্য উদাহরণ দিচ্ছি, 2010 সালে আমরা 10 থেকে 12 বিলিয়ন ডলার গার্মেন্ট রপ্তানি করতাম। তখনও গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে 35 লাখ 40 লাখ লোক কাজ করতো। এখন আমরা প্রায় 50 বিলিয়ন ডলারের গার্মেন্ট এক্সপোর্ট করি। ওই গার্মেন্টসের ওয়ার্কারের পরিমাণ কিন্তু সেই 35 লাখ 40 লাখ। এটা শুধু বাংলাদেশের সমস্যা না, পৃথিবী ব্যাপী আমরা যে টেকনোলজিক্যাল চেঞ্জ দেখতে পাচ্ছি সেখানে এই সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।